অত্যন্ত সুন্দর, অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত ইমোশনাল একটা ব্যাপার। কারণ এই জিনিসটা একটা আমার যেটা বললেন নতুন একটা জার্নি, নতুন এক যাত্রা শুরু হলো আমার লাইফের পরিচালক হিসাবে। বাট এটা আমি লালন করছি কিন্তু অনেক বছর ধরেই, যে ছোটোবেলা থেকেই বলতে গেলে যে আমি বড় হলে একটা সময় ফিল্ম ডিরেক্টর হব। সো বেটার লেট দেন নেভার যেটা বলে। সো মানে শুরু তো হয়ে গেল পরিচালনার দায়িত্ব। আসলে ছোটোবেলা আমাদের তো একদম ফিল্ম পরিবার, তো বাবা সঙ্গীত পরিচালক, পরিচালনার পাশাপাশি ফিল্ম প্রযোজক ছিলেন। তো আমাদের ছোটোবেলা থেকে আমি শিশু শিল্পী হিসাবে অনেক ছবিতে অভিনয় করেছি আমাদের প্রোডাকশনে। আমার খালু দিলীপ বিশ্বাস তার প্রোডাকশনে। তো ওইখান থেকেই কিন্তু একটা মানে ফিল্মের বাইরে কোনো সময় অন্য কিছু ভাবতেই পারি না যে বড় হয়ে ডাক্তার হব বা বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। হ্যাঁ, এইটা জাস্ট কোনো দিন মাথার মধ্যে আসেন যে কিনা ফিল্ম রিলেটেড কিছু করব, হয় মিউজিকে কিছু করব, অথবা ফিল্ম প্রডিউসিং করব, অথবা অ্যাক্টিং করব। সো চিন্তা ভাবনাটাই ছিল ফিল্ম মানে ঘিরে। তো এটাই ছিল একদম, এটা হওয়ারই ছিল আসলে। আমাদের যেমন আমাদের খুব বিখ্যাত সঙ্গীত পরিচালক খান আতুর রহমান, উনি ছিলেন। হ্যাঁ, উনি তো একদম অলরাউন্ডার সব কিছুতে। আমার বাবা সত্য সাহা, উনিও একটি ছবি পরিচালনা করেছেন, কিন্তু একদম লাইক যেমন যেটা বললেন গাজী মাজরুল আনোয়ার, উনি যেরকম প্রায় 14টা না 16টার মতো ছবি, হ্যাঁ একদম সফল ছবি উপহার দিয়েছেন পরিচালক প্রযোজক হিসাবে। আর গীতিকার হিসাবে তো তার কথা নাই, বলার অপেক্ষা রাখে না। তো আমি জানি না, ভবিষ্যতে তো ইচ্ছা আছে আরও ছবি পরিচালনা করব, প্রযোজনা করব। এটা খুব সফলভাবেই সবাই গ্রহণ করেছে। আমি যেটা বলি, এখন তো আমাদের শুধু দর্শকের টিকিটের উপরে নির্ভর করলে হয় না, আমাদের বিভিন্ন মাধ্যম, ইন্টারন্যাশনাল রাইট, ওটিটি প্ল্যাটফর্ম, হ্যাঁ স্পন্সার্স, হ্যাঁ এটা সেটা। তো সব কিছুই সবাই আমাকে খুব সাপোর্ট দিয়েছেন এবং সুন্দরভাবে গ্রহণ করেছেন, যেই কারণে কিনা আমি বলবো যে ফিনান্সিয়ালি রিস্ক কভার, এবং এই বাজারে একটা ছবি রিস্ক কভার এটা কিন্তু অনেক বড় ব্যাপার। প্রডিউসাররা কিন্তু একদম যেটা বলছে যে একদম মানে মাঠে মারা যাচ্ছে। হ্যাঁ, সেখানে আমার ছবিটা আমি খুব প্রাউডলি বলতে পারছি যে রিলিজের প্রথম দিনই আই এম রিস্ক কভার। সো সেটা আপনাদের সবার ভালোবাসা, সবার কনফিডেন্স আমার প্রতি, ভালোবাসা আমার প্রতি। সো হোপফুলি আগামীতে আরও কিছু কাজ করব। সিঙ্গল স্ক্রিনে বলতে যেমন লায়ন, শ্যামলী, ঢাকার বাইরে কিছু সিনেমা হল, হ্যাঁ। কিন্তু ওই যে সিঙ্গল স্ক্রিন বলতে যেটা বড়, ওগুলোতে আমি ইচ্ছা করেই দিইনি আর কি। কারণ আমি দিইনি কারণ এটা একটু তো নিশ অডিয়েন্সের একটা ব্যাপার, তো খুব মাস পিপলের কাছে যেতে একটু সময় লাগবে। সো আমি দিব 2-3 সপ্তাহ পরে দিব, ইচ্ছা আছে আর কি। আর্ট ফিল্ম যেটা বলেন, আসলে সব ফিল্মই আর্ট, দের ইজ আর্ট টু ইট এভরিথিং। হ্যাঁ, বাণিজ্যিক, হ্যাঁ। আমি বলবো যে ইটস এ মিক্স, হ্যাঁ ইটস এ মিক্সচার অফ আর্ট অ্যান্ড কমার্শিয়াল।